আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি কোর্স করছেন, ইউজি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার এবং বিডিপি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার, তো আপনাদের ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জানেন যে আপনাদের রেনুয়ালের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ আপনাদের শুরু হয়ে গেছে। তো কিভাবে আপনারা এই রেনুয়ালের ফর্মটি ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকে এই ফর্মটি প্রত্যেকে ভালোভাবে দেখে নেবেন কীভাবে ফিল আপ করতে হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের এই রেনুয়ালের ফর্ম ফিল আপটি আপনাদের শুরু হচ্ছে 28/7/2025 ওই 10টা PM থেকে আপনাদের এই রেনুয়াল ফর্মটি ফিল আপ হচ্ছে এবং আপনাদের এই রেনুয়াল ফর্ম ফিল আপ লাস্ট ডেট হচ্ছে 28/8/2025 4টে PM। এই ডেটের মধ্যে আপনাদের প্রত্যেককে কিন্তু এই রেনুয়ালটি করতে হবে এবং এই রেনুয়ালের ফর্ম ফিল আপ সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই করতে হবে। তো এর আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, আপনাদের এই রেনুয়ালের যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপ আপনাদের সম্পূর্ণটা আপনাদেরকে বাড়ির কাছাকাছি কোনো সাইবার ক্যাফে বা অনলাইনের দোকানে গিয়ে কিন্তু করতে হবে। এই রেনুয়ালের ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং রেনুয়ালের ফর্ম ফিল আপ আপনাদেরকে কীভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন। যারা ইউজি প্লাস বিডিবি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার ছাত্রছাত্রী রয়েছেন, অর্থাৎ এই রেনুয়ালটি হচ্ছে আপনাদের ইউজি যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রয়েছে সেকেন্ড ইয়ার ওঠার জন্য কিন্তু এই রেনুয়াল, অর্থাৎ সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য, এবং সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী যারা রয়েছেন আপনাদের সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ভর্তির জন্য বা উত্তীর্ণ হওয়ার জন্য কিন্তু এই রেনুয়াল। তো এই রেনুয়ালটা আপনাদের পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনাদের রেনুয়ালটি করে নেওয়া হয়, তারপরেই কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হয়ে থাকে। তো আপনারা কিন্তু প্রত্যেকেই রেনুয়ালের ফর্মটি নির্দিষ্ট ডেট এবং টাইম টেবিলের মধ্যে করে নেবেন। তো তার আগে বলে রেখে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এছাড়াও আপনাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে গ্রুপে জয়েন হতে পারেন, ওখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা যারা ইউজি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার এছাড়াও বিডিপি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার ছাত্রছাত্রী রয়েছেন এবং এই রেনুয়াল ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন, তো এই রেনুয়াল ফর্ম ফিল আপের অফিসিয়ালি যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু ওখান থেকে রেনুয়াল করতে পারবেন। এবং রেনুয়াল ফর্ম ফিল আপ আপনারা প্রত্যেকে আপনারা মোবাইল থেকে করতে যাবেন না, আপনার বাড়ির কাছাকাছি কোনো সাইবার ক্যাফে বা অনলাইনে দোকানে গিয়ে কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন। মোবাইল থেকে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট কেটে নেবে, কিন্তু পেমেন্ট আপনাদের সাকসেসফুল হবে না। তো সেক্ষেত্রে যে পেমেন্টটা কাটবে সেই পেমেন্টটা রিটার্ন আসতে আপনাদের সমস্যা হবে। সেই জন্য আপনাদেরকে বলা হচ্ছে আপনারা প্রত্যেকে মোবাইল থেকে রেনুয়াল ফর্ম ফিল আপ না করে আপনার বাড়ির কাছাকাছি কোনো সাইবার ক্যাফে বা অনলাইনের দোকানে গিয়ে কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন। তো কীভাবে ফিল আপ করবেন, যারা ইউজি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার ছাত্রছাত্রী রয়েছেন প্রত্যেকে কিন্তু সায়েন্স আর্টস কমার্স বিএ বিএসসি বিকম প্রত্যেকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন। তো কীভাবে ফিল আপ করবেন, তো ফার্স্টে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, যেটা হচ্ছে wbnsu.ac.in। এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখানে কিন্তু এই ধরনের একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ফার্স্টে অনলাইন রেনুয়াল, এখানে দেখতে পাচ্ছেন UG/BDP রেনুয়াল 2025। এই যে লিঙ্কটি আপডাউন হচ্ছে এই রেড মার্কের এই লিঙ্কটিতে কিন্তু আপনারা প্রত্যেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে একটু এখানে দেখতে পাবেন ক্লিক হেয়ার ফর ইউজি বাই বিডিপি রেনুয়াল। এই যে ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে কিন্তু আপনারা প্রত্যেকে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আবার একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেনুয়াল ফর ইউজি অ্যান্ড বিডিপি কোর্স। তো এই যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন, একটি স্ক্রল করে দেখবেন, এখানে দেখবেন এখানে অ্যাপ্লাই ফর অনলাইন ইউজি অ্যান্ড বিডিপি রেনুয়াল লেখা আছে। এই ফার্স্টে যে অপশানটি দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবেন, এই ধরনের একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদের এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনাদের প্রত্যেককে লগ ইন করতে হবে। তো এনরোলমেন্ট নাম্বারটা আপনারা কীভাবে পাবেন, এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ আপনারা অনলাইন থেকে যে এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করেছেন বা এনরোলমেন্ট সার্টিফিকেট যেটি রয়েছে আপনাদের, সেই এনরোলমেন্ট সার্টিফিকেটের মধ্যে কিন্তু আপনাদের এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে। সেই এনরোলমেন্ট নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করবেন। তারপর নিচের দিকে আপনারা কিন্তু প্রত্যেকের যে যার ডেট অফ বার্থ কিন্তু এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আপনাদেরকে আমরা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনারা প্রত্যেকে ফলো করবেন। এই পদ্ধতিতে কিন্তু আপনারা প্রত্যেকে রেনুয়ালের ফর্মটি ফিল আপ করবেন। তো প্রত্যেকে কিন্তু ডেট অফ বার্থে কিন্তু আপনারা প্রত্যেকে ঠিকঠাকভাবে দেবেন, যে যার ডেট অফ বার্থ এখানে প্রত্যেকে সঠিকভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এখানে যে যার ডেট অফ বার্থ কিন্তু এখানে সিলেক্ট করার পরে এখানে আপনাদেরকে যে বিষয়টা আপনাদেরকে এখানে নিচের দিকে একটু দেখতে পাবেন, এখানে লগ ইন যে অপশানটি রয়েছে, এখানে এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ ইনপুট করার পরে এখানে নিচের দিকে লগ ইন যে অপশানটি রয়েছে এই লগ ইন অপশানে কিন্তু আপনাদের প্রত্যেককে ক্লিক করতে হবে।
তো ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে শো করবে, আপনাদের কলেজের নাম, এখানে আপনাদের রেজিস্টার অ্যাপ্লিকেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, এখানে আপনাদের ডেট অফ বার্থ, গার্জেন নেম, এছাড়া আপনাদের কোন কলেজে অ্যাডমিশন নিয়েছেন সমস্ত ডিটেলস এবং কোন সাবজেক্টের উপর অ্যাডমিশন নিয়েছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ সিলেক্ট করতে পারবেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রেখে এখানে কিন্তু আপনারা মোবাইল নাম্বার, যেটা এখানে ইমেল আইডি, অন্য কোনো ইমেল আইডি কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন ইমেল আইডিটা। তো এবং আপনাদেরকে জানিয়ে রেখে আপনাদের কত টাকা লাগবে আপনাদের এই রিনিউয়াল ফর্ম ফিল আপ করতে, আপনাদের অফিসিয়ালি যে নোটিশটা দেওয়া হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে, সেই অফিসিয়াল নোটিশের মধ্যে কিন্তু আপনাদের দেওয়া আছে যে আপনাদের কাদের কত টাকা লাগবে। এছাড়াও আপনারা রিনিউয়াল ফর্মটি ফিল আপ করার সময় আপনাদের পুরো অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করবে, আপনাদের কত টাকায় রিনিউয়াল ফর্ম ফিল আপ করতে আপনাদেরকে পে করতে হবে, সম্পূর্ণ কিন্তু যে পেমেন্ট সেটি কিন্তু এখানে শো করবে। তো এখানে আপনাদেরকে দেখতে হবে, এখানে দুটো অপশান আছে। এখানে যদি আপনারা বই নিতে চান, এখানে বইয়ের কিছু ব্যাপার আছে, যারা বই নিতে চান তাদের ক্ষেত্রে কিন্তু বেশি টাকা কাটবে, বই যদি না নিতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু কম টাকা কাটবে। তো এই জিনিসটা কিন্তু আপনাদের প্রত্যেককে ফলো করতে হবে। তো যদি আপনারা বই নিতে চান সেক্ষেত্রে প্রথমকার অপশানটি সিলেক্ট করবেন, বই নিতে চাইলে আপনাদের বেশি টাকা কাটবে, এবং বই না নিতে চাইলে আপনাদের দ্বিতীয় অপশানটি কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো প্রত্যেকে আপনারা ঠিকঠাকভাবে সিলেক্ট করে দেখে নেবেন ফার্স্টে কোন অপশানটিতে আপনাদের বই নেওয়ার জন্য আপনাদের বেশি টাকা কাটছে এবং কোন অপশানটিতে বই না নেওয়ার জন্য আপনাদের কম টাকা কাটছে। এই অপশান দুটো আপনারা প্রত্যেকে দেখে নেবেন। যারা বই কলেজ থেকে নিতে চান আপনারা সেই অপশানটি সিলেক্ট করবেন, যারা কলেজ থেকে বই নিতে চান না, যারা নোটসপত্র এগুলো নিয়ে পড়াশোনা করতে চান, তো সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন। বই যদি না নিতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশান, বই যদি নিতে চান প্রথমকার অপশান। তো আপনারা প্রত্যেকে এবারে আপনাদেরকে বলে রেখে, বই নিলে কিন্তু আপনাদের বেশি টাকা কাটবে, বই না নিলে কম টাকা কাটবে, এই জিনিস দুটো কিন্তু আপনারা মাথায় রাখবেন, তাহলেই হবে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো এখানে সেইভাবে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। আমরা কিন্তু প্রথমকার অপশানটা আমরা সিলেক্ট করে দিলাম। প্রথমকার অপশানটা সিলেক্ট করার পরে এখানে আপনাদের টোটাল অ্যামাউন্ট সেটা কিন্তু আপনাদেরকে দেখে নেবে, এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট, এখানে ক্যালকুলেশন করে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর এখানে নিচের দিকে প্লিজ কনফার্ম, এই যে আপনাদের বক্সটি রয়েছে এই বক্সটি কিন্তু আপনাদেরকে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর এখানে সাবমিট যে অপশানটি রয়েছে, সাবমিট অপশানে কিন্তু আপনাদের প্রত্যেককে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার ফর পেমেন্ট, এই যে পেমেন্ট আছে এই রেড মার্কের এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে কিন্তু পেমেন্টের ডিটেলস চলে আসবে, পুরো অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করবে, কত টাকা কাটবে টোটাল এই রিনিউয়ালটি করতে। তো এই রিনিউয়ালের ফর্মটি কিন্তু আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো আপনারা কিন্তু এই পেমেন্টটি করতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং যদি আপনাদের থাকে সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করবেন। তো ফর্ম ফিল আপ আপনারা যদি না পারেন সাইবার ক্যাফে বা বাড়ির আশেপাশে যারা ফর্ম ফিল আপ করে তাদের কাছে যাবেন এবং ফর্মটি ফিল আপ করে নেবেন। তো এখানে সম্পূর্ণ আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম এবং ডেট, এক্সপিরেশন ডেট এবং সিভিসি যে নাম্বার সিভিভি, তো এবং কার্ড হোল্ডার নেম, এই ডিটেলসগুলো দিয়ে কিন্তু এখানে মেক পেমেন্ট ফর এই অপশানটি যেটা রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট না হওয়া পর্যন্ত ওয়েট করবেন, ঠিক আছে। তারপরে দেখবেন আপনাদের অটোমেটিকলি পেমেন্টটি কেটে নিয়েছে এবং অটোমেটিকলি আপনাদেরকে ফর্ম ফিল আপের যে পেমেন্ট সেটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এবং প্রত্যেকে এই রিনিউয়াল ফর্মটি ফিল আপ করার পরে প্রত্যেকে কিন্তু এই রিনিউয়াল ফর্মটি প্রিন্ট আউট বার করে আপনারা কিন্তু নিজেদের কাছে যত্ন সহকারে কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করবেন, এটি হারাবেন না। এবং এই রিনিউয়াল ফর্ম যেটা আপনারা ফিল আপ করবেন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার, তখন কিন্তু আপনারা যখন বইপত্র নিতে যাবেন সেকেন্ড ইয়ারের জন্য, তো সেক্ষেত্রে আপনাদের এই রিনিউয়াল ফর্মটি কিন্তু আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং থার্ড ইয়ারের ক্ষেত্রে যখন বইপত্র নিতে যাবেন বা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে তখন কিন্তু এই রিনিউয়াল ফর্ম কিন্তু আপনাদের দেখেই কিন্তু আপনাদের কলেজ থেকে বইপত্রগুলো দেওয়া হবে। তো প্রত্যেকে রিনিউয়াল ফর্মটি ফিল আপ করে প্রত্যেকে কিন্তু আপনারা যত্ন সহকারে রেখে দেওয়ার চেষ্টা করবেন। এবং এরপরে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা সাইসন নোটসপত্র এখনও পর্যন্ত পারচেস করেননি আপনারা চাইলে গোল্ডেন এডুকেশন সেন্টারে যোগাযোগ করতে পারেন। ওনাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7098645425, এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রেখে দেবেন। যদি আপনাদের সাইসন নোটসপত্র যদি প্রয়োজন হয় প্রত্যেকে গোল্ডেন এডুকেশন সেন্টারে যোগাযোগ করে নেবেন। ওনাদের অফিসিয়ালি কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রচুর ছাত্রছাত্রী অলরেডি কিন্তু ওনাদের কাছ থেকে সাইসন নোটসপত্র অলরেডি পারচেস করে নিয়েছে এবং গাইড সেবন নিয়ে নিয়েছে। যদি আপনারা ভালো নম্বর নিয়ে আপনারা পাস আউট করতে চান আমরা সাজেস্ট করছি
অবশ্যই করে গোল্ডেন এডুকেশন সেন্টারে যোগাযোগ করবেন। ওনাদের কাছে প্রচুর ছাত্রছাত্রী প্রতি বছরই গাইড সাপোর্ট নিয়ে থাকে এবং ভালো রেজাল্ট এবং ভালো মার্কস নিয়ে যদি পাস আউট করতে চান এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে 100% কমন, এছাড়াও আপনাদের ফাইনাল পরীক্ষা সাজেশন এবং আপনাদের নোট যেগুলো প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু 90 থেকে 95% কমনযোগ্য স্পেশাল সাজেশন প্লাস নোট সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করে থাকে। তো ভালো কমনযোগ্য এবং আপনাদের যদি আপনারা ভালো মার্কস নিয়ে পাস আউট করতে চান আমরা সাজেস্ট করছি অবশ্যই করে গোল্ডেন এডুকেশন সেন্টারে কিন্তু যোগাযোগ করবেন। তো প্রচুর ছাত্রছাত্রী অলরেডি গাইড সাপোর্ট নিয়ে নিয়েছে এবং আপনারা কিন্তু এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে শুরু করে দিন। পরীক্ষার কাছাকাছি এসে আপনাদের কিন্তু সেইভাবে কিন্তু আর সময় পাবেন না, এখন থেকে নোটসপত্র নিয়ে কিন্তু পড়াশোনা শুরু করে দিন। এর পরবর্তীতে যে সমস্ত আপডেট ইনফরমেশনগুলি আসবে প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দিয়ে দেওয়ার আমরা চেষ্টা করবো এবং সহযোগিতা করার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।